नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ ছানার ডালনা। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই অপূর্ব স্বাদের রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমেই দুধ দিয়ে ছানাটা কেটে নেব। এখানে আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি, দুধটাকে আমি জাল দিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে ছানাটা কেটে নেব। আমি ছানাটা ভিনিগার দিয়ে কাটছি, আপনারা লেবুর রস দিয়েও কাটতে পারেন। এখানে আমি 3 চামচ ভিনিগার আর 1 চামচ জল নিয়েছি। এখন আমি অল্প অল্প ভিনিগার দিয়ে এইভাবে নাড়তে থাকবো। এই দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে। এই দেখুন ছানাটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা সুতির কাপড়ে ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। ছানার জলটা ঝরতে ঝরতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি 2 ছোটো চামচ গোটা জিরে, 1 ছোটো চামচ গোটা ধনে আর নিয়েছি 4টে শুকনো লঙ্কা। রান্নাটা আমি শুকনো লঙ্কা দিয়ে করছি, আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। এগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন ছানার জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি ছানাটাকে মেখে নেব। এই দেখুন ছানাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর থেকে অল্প অল্প লেচি কেটে আমি বড়াগুলো বানিয়ে নেব। এই দেখুন একটা বড়া বানিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নেব। এই দেখুন সবগুলো বড়া বানিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো ভেজে নেব। রান্নাটা আমি সাদা তেলে করছি, তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। এর মধ্যে আমি ছানার বড়াগুলো ভেজে নেব। ছানার বড়াগুলোকে এক পাশ হতে দেবো। এক পাশ হয়ে গেলে উল্টে আরেক পাশ লাল করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আরও হাফ বড় চামচ সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 3টে এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোটো চামচ আদা বাটা। আদা বাটাটা যেন না ছিটকোয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটা। জিরে বাটা, ধনে বাটা আর শুকনো লঙ্কা বাটাটাকেও মিশিয়ে নেব।
তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব, সমস্ত মশলা মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে আর একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন ঝোলটাকে ফুটতে দেব। এই দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ছানার বড়াগুলো। বড়াগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন ছানার বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আলুগুলো সেদ্ধ করাই ছিল। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর তৈরি হয়ে গেল নিরামিষ ছানার ডালনা। আপনারা নিরামিষের দিন এইভাবে ছানার বড়া বানিয়ে ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ ছানার ডালনা।